আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলায় ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে বিশেষ অভিযানও চলমান রয়েছে। ভোটারদের নির্বিঘ্ন ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতেই এই প্রস্তুতি বলে জানানো হয়েছে। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এক সাক্ষাৎকারে জানান, জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে যেসব ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে সেগুলোতে স্থায়ী পুলিশ ফোর্সের পাশাপাশি অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। তিনি আরও জানান, নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যে জেলা জুড়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি ইঙ্গিত দেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে, স্বাচ্ছন্দ্যে ও উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোট প্রদান শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশ ব্যাপক সিকিউরিটিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আপনাদেরকে জানাতে চাই যে আমরা ইতিমধ্যে একটা অপারেশন প্ল্যান তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আলোকবালিতে, রায়পুরা সহ শিবপুরে আমরা ব্যাপক অভিযান চালিয়েছি। সেসব অভিযানে আমাদের বিপুল অস্ত্র উদ্ধার আছে, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ অনেক পরিমাণ নগদ টাকা, মাদক উদ্ধার করেছি এবং আমরা বিপুল সংখ্যক আসামি গ্রেপ্তার করেছি, তাদেরকে আমরা আইনে সোপর্দ করেছি। প্রত্যেকটা কেন্দ্র আমরা ভিজিট করেছি এবং কোথায় কি সমস্যা রয়েছে সেগুলি আমরা আইডেন্টিফাই করেছি। সেই মোতাবেক আমরা ফোর্স ডিপ্লয় করব এবং আমরা রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা তো সমাজের সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলছি, মিশছি, আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ হচ্ছে। তা আমরা জেনেছি যে জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায় এবং তারা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে জেলা পুলিশ তৎপর রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।